নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই আমি সকাল সকাল চলে আসছি ঠাকুর ঘরে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ব্লক। তো আমি ঘটগুলোকে সাজিয়ে নিলাম, এখন পুজো দিচ্ছি, কোনো রকম আর কি পুজো দিয়েছি। তো অ্যাকচুয়ালি পুজো দেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। আর ঘুম থেকে উঠে মা যায় রান্নার দিকটাই আগে, আর এদিকে ঠাকুর ঘরে আসতে পারে না, সময় তো যা আছে তাই দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। কিছুই সেরকম নাই, মানে সামান্য দুধ কলা বাতাসা আপেল দিয়ে পুজোটা সেরে নিলাম। আর আজকের দিনটা খুব শুভ, তাই আমি দুধ কলা দিতে পারলাম মাকে, খুব ভালো লাগলো, মনটা খুব শান্তিতে ভরে গেল। আর এদিকে মায়ের সাথে মায়ের বাবাও আছে, খুব মিষ্টি প্রতিমাগুলো দেখতে ভীষণই কিউট। আর হচ্ছে বাড়িতে বড় করে পুজো করতে পারতো, কিন্তু ভাই হচ্ছে ফ্যাক্টরিতে বড় করে পুজো হচ্ছে, তাই ওখানে আছে, আর এখানে বাড়িতে সময় দিতে পারছে না। আর বাড়িতে আমাদের টোটো গাড়িও আছে, তাই আমি কোনোরকম পুজোটা সেরে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তার জন্য খাচ্ছে, আর প্রচণ্ড গরম। ওইদিকেই কাকাতো ভাই লাগিয়ে দিল ফ্যান। তো তোমাদের দাদাভাই নিরামিষ খেয়ে দিয়ে যাচ্ছে আজকে, যেহেতু বিশ্বকর্মা পুজো। তো গরম গরম সিদ্ধ ভাত আর কি। তো সন্ধেবেলা চলে আসলো তোমাদের দাদাভাই, আর আমি কিন্তু একটু কাজে লেগে আছি আর কি। তুমি তো জানো যে আমি এখানে এসে কাজ করতেছি, ঘরের কাজ। তো যারা যারা দেখো নাই আমার আগের ব্লগগুলো অবশ্যই দেখে আসো বন্ধুরা। আর আমি দিন রাত মিলে একাকারভাবে কাজটা করছি, যখন একটু সময় পাচ্ছি তখন। আর প্রচণ্ড গরমও কিন্তু এই সময়টা। আর ভাই নিয়ে আসছে ওই প্রসাদটা আর কি, বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ। ফ্যাক্টরিতে মানে বড় করে পুজো হয়েছে, আর এখানে বাবা, ভাই, আমি সিঙ্গারা খাচ্ছি আর কি। তো আজকে আমি তোমাদের সাথে আর এই কাজের ভিডিও শেয়ার করব না। তো আমি কাজটা স্কিপ করে গেলাম, পরের ভিডিওতে তোমরা দেখে নিও। আর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, যারা যারা এখনও দেখো নাই। তো প্রচণ্ড গরম, তার জন্য একটু আমি জুস খেয়ে নিলাম। আর এখানে গল্প করছি অনেকক্ষণ ধরেই আর কি, জেঠিমাও আছে বসে, আর মা গেছে এখানে আবার প্রসাদ খেতে ছেলেকে নিয়ে আমার। চলো বন্ধুরা, আজকে আর কোনো কাজকর্ম শেয়ার করবো না, আজকে একটু বাইরেটা ঘুরু করছি। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, মানে আজকে রবিবার, যার জন্য তো হাতে পেয়েছি, তো বললাম যে না আর আজকে কাজ করব না, একটু রেস্ট করব, তার সাথে চলো দুই একটা রিলস বানিয়ে নিই। তো এই দিকটায় আমরা রিলস বানাই, তো বাড়ির সামনেই আর কি। তো দেখো খরা জাল, ওই জালটাকে বলে খরা জাল, তোমরা দেখতে পেলে কিনা, যদি দেখো নাই তাহলে আরেকবার পিছিয়ে ব্যাক করে দেখো। তো দেখো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, একদম মানে গাছপালায় সারি সারি, খুব ভালো লাগে দেখতে। আর আমারও ভালো লাগে, আমার নিজের বাপের বাড়ি এই জায়গাটা সব থেকে আমার প্রিয়। আর এখানে দেখো কয়েকটা রিলস বানিয়েও নিলাম আর কি। আর সূর্য মামা বেশিক্ষণ থাকিনি, কারণ আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর ক্যামেরাম্যান আমার ভাই ছিল, আমার ভাই বলতে কাকাতো ভাইটা আর কি। তো যাই হোক, আমরা টোনাটুনি দুজন ভিডিও করে নিলাম। আর এই সময়টা চারপাশটা একদম মানে ভীষণ দেখতে সুন্দর, চারদিকে সবুজে সবুজ। আর দেখো আকাশটা কত সুন্দর, তাই না? তো আমার এই বাপের বাড়িতে আসলে না, এই জায়গাটা যদি না আসি তাহলে শান্তি পাই না। তো যাই হোক, আমি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছি, তো একটু রিলস বানিয়ে খুব ভালো লাগলো। আর আজকে রাত্রেবেলা কে রান্না করতেছে বলো তো? বাবা চিকেন এদিকে রান্না করতেছে, দেখো আমি দেখাচ্ছি। আর বাবা কিন্তু প্রায় রান্না করে, মাকে হেল্প করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে দেখতে। মা যদি কোনো আত্মীয় বাড়িতে যেত, তো 2 দিন থাকুক 3 দিনেই থাকুক, এই কয়েকদিন কিন্তু আমার বাবাই আমাকে রান্না করে খাওয়াতো, আমাকে মানে রান্না করতে দিত না, এতটাই মানে বাবা রান্না করতে খুব ভালোবাসে। আর একমাত্র আদরের মেয়ে বলে কথা, শুধু আমি নই, ভাইকেও কিন্তু কোনো কাজকর্ম করতে দেয় না, কোনোদিনও বলে নেই যে তুই এটা কর ওটা কর। ভাই খুশি মনে যেটা করবে সেটাতেই খুশি, আর আমি যেটা খুশি মনে করব সেটাতেই খুশি, কোনো কাজে কখনো কোনো দিন চাপ দেয়নি। আমার বাবা যেহেতু কৃষিকাজ করে, অনেকের ধারণা থাকে কৃষিকাজ করলে তার ছেলে মেয়েদেরও কষ্ট হয়, কিন্তু তেমনটা নয়। আমরা কিছুই কোনো দিন বুঝতে পারিনি কষ্ট। জমিতে কামলা লাগিয়ে দেয়, নিজে করে, কিন্তু কোনো দিনও ভাইকে বলেনি যে তুই মাঠে যা। ভাইও কোনো দিন যায়নি, আর বাবাও কোনো দিন বলেনি।
তো এই হচ্ছে বাবা। সত্যি কথা, এরকম মানুষ খুব কমই থাকে, কিন্তু বাবার একটা ব্যাড অভ্যাস, সেটা হচ্ছে বিড়ি খাওয়া। যেটা অনেকে হয়তো খারাপ ভাবতে পারো, কিন্তু দেখো যার যেটা অভ্যাস কী করা যাবে বলো। তো অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি মাংস বেঁচে আছে, আর আমি তো ওগুলো খাই না, মাও খাবে না। আমি মাছ দিয়ে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ছোট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।